মধ্যবিত্ত ছেলে হয়ে ওঠা, নাম ছিল ইমন। তার বাবা মা দিনকাল সব কিছু জানেও একটা কষ্টে যেত। ঠিকমতো 3 বেলা খেতে পারতো না, যেমনটা খেত খেয়ে না খেয়ে দিন কাটাতো। এখন ছেলে বড় হয়েছে, বাবা মা ভাবলো যে আমরা নয় আমাদের দিনটা পার করলাম, তবে ছেলে আছে, ছেলে তো একটা লাইফ আছে, ছেলেটা তার নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। তখন ইমনের বাবা মা তাকে স্কুলে ভর্তি করে দিল। ঠিক তেমনই ভালো কোনো কাপড় চোপড় নেই, যেমনটা ছিল ছেঁড়াফেরা। প্রায় প্রতিদিন 9টা বাজে স্কুলে চলে যেত, কিন্তু সে স্কুলে ভর্তি হয়েছে 1-এ। শুরু থেকে যেতে যেতে স্কুলে প্রবেশ করার আগ মুহূর্তেই পোলাপাইন ছাত্রছাত্রী অনেকে আছে যারা পোলাপাইন সব মানুষই তাকিয়ে থাকতো চিরাপাড়া। পরে তাকে নানা রকমভাবে অপমান করত যে কি পরে আসছে এটা সেটা। কিন্তু ইমন তো মনে হয় ভাবলো, হায় রে, আজকে আমার বাবা মা যে অসহায়, আমরা ঠিকমতো খেতে পাচ্ছি না, আর আমাদের কাপড় চোপড় চিরাপাড়া, তাই জন্য সে আসতেছে। কারণ আমাদের মতো যদি এমন হতো তাহলে তো তারা কি বলবো। যাই হোক, ইমন এটা ভেবে স্কুলে প্রবেশ করলো। প্রবেশ করার পর ইমন ক্লাস 1-এ ভর্তি হলো। পরে সে পড়াশোনা করার জন্য সে কিন্তু দ্বিতীয় টোলে বসলো, টেবিলে বসার পর অনেক মানুষ তা দিয়ে তাকিয়ে থাকে একটা খারাপ নজর হচ্ছে যে তাকে অপমান করা হচ্ছে, যে সে চিরাপেরা প্যান্ট শার্ট পরতেছে, মানুষ তাকে অপমান করে দুর্নীত। কিন্তু ইমন খুব ভালো একটা পড়াশোনা করতে হতে সে কিন্তু প্রায় একটা ভালো ছাত্র হয়ে গেল। পরে প্রতিনিয়ত ম্যাডাম যখন তা আসতো তখন উল্টাপাল্টা বলে ম্যাডামের হাতে ইমনকে পিটা খাওয়াইতো। ইমন প্রতিনিয়ত খুব মার খেত ম্যাডামের হাতে। পরে মার খাতে একদিন সে ইমনকে ম্যাডাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। ইমন সেই প্রশ্নটা উত্তর দিল, গোটে অ্যান্সার। তখন ম্যাডাম অবাক হয়ে গেল। ম্যাডাম একটার সাথে আর 2-1টা প্রশ্ন করলো ইমনকে। ইমন সেটাও বলল, কিন্তু ইমন বলতে বলতে কিন্তু ম্যাডাম একটা নার্ভাস ফিল হয়ে গেল যে যে ছেলেটাকে এত মার্ক দিতাম আর যে ছেলেটাকে আমি ভাবতাম যে পড়াশোনা করতো না, সিরাপা পড়ে আসতো, আর সে এত ভালো একটা স্টুডেন্ট আমার কখনো চোখ সামনেই পড়ে না। প্রতিদিন তো পোলাপাইন হাসতো, ম্যাডামকে বলতো পোলাপাইন যে ম্যাডাম ওইটা